সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই মিনি ব্লগ ভিডিও। তো সেই ছোটোবেলার স্কুল যাওয়ার স্বপ্ন এখন আবার দেখছি ছেলেকে নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো সবাই প্রথম বলে দিই, আমি অ্যাঞ্জেল সোনাই লামডিং আসাম থেকে বলছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে। বই খাতা দেখে তো বুঝেই গেলে যে নিশ্চয়ই আজকে সব বই খাতা নিয়েই হবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা হলো আমার ছেলের, দেখো নতুন ক্লাসের নতুন জার্নি শুরু হয়ে যাবে, তার জন্য সব বুকসগুলোতে কপিগুলোতে আমি কভার লাগিয়ে দিচ্ছিলাম। তো দেখো মা হওয়ার পর কতটুকু কীভাবে কী করে নিজেকে বদলে, মানে দুনিয়াটা কীভাবে কী হয়ে যায় কিছুই বোঝা যায় না। কোন সময়টাতে ছিলাম, স্কুল যাওয়ার সময় মাকে বলতাম, বাবাকে বলতাম যে বুকসে কভার লাগিয়ে দাও, পারবো না। এখন তার নিজেই করছি ছেলের জন্য। তো ছেলে তো দেখো এসব নিয়ে কোনো ওর মাথা ব্যথাই নেই, সব মাথা ব্যথা আমার, যেহেতু স্কুলটা শুরু হয়ে যাবে। তো তার জন্য বসে পড়লাম এক এক করে কভার দিতে। তো ছেলেকে বা কী বলবো, ও তো খুবই ছোটো, আর এত ছোট বয়সে এতগুলো বুকস কপি, বাপরে দেখলে নিজেরই মাথাটা ঘোরায়। আর ছেলেকে কি বলবো, তাও তো বলতে থাকি পর না বললে কি হয় বলো। ফল যে তার শেষে যে রেজাল্টটা দেখলে যে নিজেরই মনটা কত ফুর্তি লাগে, তা তো আর বলে বোঝানো যায় না। ওর ছেলে কষ্ট করে বলে তার ফল পায়, কিন্তু তার সাথে তো আমাকেও খাটতে হয় সেই প্রচুর পরিমাণে। তো দেখো এক এক করে কভার লাগানো শুরু করে দিলাম। আর তোমরা কে বুকসে এইভাবে কভার লাগানো শেষ করে দিয়েছো, লাগিয়ে কমপ্লিট করে ফেলেছো, আমাকে একটু কমেন্টে বলবে। তো আমি তো একেবারে লেজি, স্কুলের টাইম হয়ে যাবে আর বেশি দিন নেই খোলা, এখন আসছি আমি কপিতে বুকসে কভার লাগাতে। কি করব, সারাদিন কাজের মধ্যে ব্যস্ততার কারণে সময় আর সেরে উঠতে পারি না। সময় তো আর আমার জন্য বসবে না, আমি সময়ের জন্য বসতে হয়। তো এই দেখো গল্প করতে করতে এদিকে কভারও লাগানো শুরু করে দিলাম। আর শুধু আমি না, এই দেখো এদিকে আবার টিভি দেখছি আর এদিকে কভার লাগাচ্ছি। দেখো দুই রকমের কভার হয়ে গেল, কেউ কিছু মনে করো না। গ্রিন কালার কভারটা ক্লাস 3 ছিল, তো একটুখানি বেজেছিল, তার জন্য ভাবলাম না এটাও ইউজ করে ফেলি। তো 3-4টা বুকসে লাগাতে পারলাম, তারপরে বাকিগুলো সব নতুন আবার দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আবার কমেন্টে বলে যেও। আর ক্লাস 4-এর বাচ্চা এতগুলো বুকস দেখলেই তো হাঁপিয়ে যাই আমি। কী করে যে ওকে পড়াবো, কী করে যে ওকে একটা বছর আবার পর না এই না সেই না বলবো, চাপ দেবো, কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু কি করব, বাধ্যগত করতেই হবে। আমরা যখন ক্লাস 4-এ পড়েছিলাম তখন এত আর পাইনি বুকস। এখন ওদের বুকস দেখলে মনে হয় ডিগ্রিতে যাচ্ছে লেখাপড়া করতে, ডিগ্রিরও মনে হয় এত বুকস নেই। এই দেখো আমার হাতে যতগুলো বুকস, এখানে কিন্তু কপি নেই, সব বুকস। তো এতগুলো বুকস হলো ক্লাস 4-এর। আমারই মাথা ঘোরাচ্ছে, ছেলেকে কি পড়াবো। শুরু হয়ে যাবে নতুন জীবন। তো তোমরা সবাই একটু ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, যাতে ও খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে, আর যেন রেজাল্টটা যেন ভালো হয় ক্লাস 4-এ। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো। তো দেখো এদিকে আবার নেম প্লেটটাও লাগাতে হবে, কয়েকটাতে লাগানো হয়েছে, আরও রয়েছে, আর পারবো না, বাকিটা আবার কালকে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। বাই বাই।